আসসালামু আলাইকুম। তরকারিতে পাঁচফোড়নের গন্ধ। আপনি 10 রকমের তরকারি রান্না করেন, 10টি ডিশ করেন, ডাইনিং টেবিলে রাখেন, 9টিতে এক রকমের ঘ্রাণ বের হবে এবং একটিতে যেটিতে পাঁচফোড়ন দেবেন সেখান থেকে অন্য ধরনের একটি ঘ্রাণ বের হবে। অর্থাৎ পাঁচফোড়নের যে ঘ্রাণটা, এটা আপনি বাসায় আনলেও সেখান থেকেও আলাদা ধরনের একটি ঘ্রাণ বের হবে। এই পাঁচফোড়নের ঘ্রাণের গন্ধ আওয়ামী লীগেরও ছিল, বিএনপিতেও আছে। আওয়ামী লীগের ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, সিলেটের সুরঞ্জিত সেনগুপ্ত ছিল। তিনি ভেবেছিলেন শেখ হাসিনাকে হাইলাইটস করলে তাকে খুব ভালোবাসবে। তিনি বলেছিলেন, বাঘে ধরলেও ছাড়া পায়, শেখ হাসিনা ধরলে ছাড়ে না। এই কথায় শেখ হাসিনা উল্টোভাবে বুঝলেন, বুঝে তার জীবনটা তছনছ করে এমনভাবে চাপ দিলেন, একবারে মেরে শ্মশানে পোড়ানোর পর তার ছেলের ব্যবসা বাণিজ্য যা ছিল তছনছ করে ছেড়ে ফেলে দিলেন। সুরঞ্জিত সেনগুপ্তর পরে ওই পাঁচফোড়ন, মাগুরার বীরেন শিকদার, ওই পাঁচফোড়ন যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পাঁচফোড়ন ছিলেন। এখন বিএনপিতে পাঁচফোড়ন, বিএনপির পাঁচফোড়ন কিনে ওই সেই মাগুরারই ওই আসনেরই নেতা এরাই। মানে বাংলাদেশের রাজনীতিরা কি, তারা যা ভাবে যেভাবে পারে সেইভাবে তাদের খুশি, তাদের ইচ্ছা মতো। জনগণ এখানে কোনো কি বলবো, কৃতদাসেরও তো একটা ব্যাপার স্যাপার আছে, মানব সত্তা বলে বিবেচনা করা হয় যে কৃতদাস মানুষ, মানব সত্তা আছে এদের। কারণ তাদের খাবার, নিদ্রা, বিশ্রাম, ন্যূনতম একটি চিকিৎসা ব্যবস্থা এগুলো তারা পায়। কিন্তু বাংলাদেশের জনগণ সরকার কর্তৃক শুধু ভোটের উপাদান ছাড়া আর কোনো কিছুতে যে জনগণ দেশের রাষ্ট্রের নাগরিক, এটা কোনো সরকার ভাবে এমনটা মনে হয় না। তাদের কি করতে হবে, একটি অংশ এদেশে বাস করে হিন্দুরা, তাই হিন্দু কোটায় তাদের নেতা বানিয়ে দিতে হবে, হিন্দু কোটায় সংসদে পাঠাইতে হবে, হিন্দু কোটায় তাদের চাকরির থেকে, চাকরি তো কোটা তো নাই, সেই হিসাব হতে গেলে পুরো বাংলাদেশই তো বর্তমানে অর্থের যে জায়গাগুলো, বিশেষ করে সাব রেজিস্ট্রার, ভূমির অফিসগুলো, রাস্তার যে টিআই, ট্রাফিক, রোডের যে ইয়েগুলো আছে, ট্রান্সপোর্টের যে বিভাগগুলো আছে, একেবারে সবচেয়ে অর্থশালী এলজিইডি গুলা বলেন, আপনার মশলা গবেষণার যত ধরনের কেন্দ্রগুলো বলেন, যেসব জায়গায় অর্থ থোক কোটি কোটি টাকার বাণিজ্য, সমস্ত জায়গায় দাদারা বসে আছেন, বেশ সুন্দর কায়দায় সিস্টেমে দাদাদের দখলে আছেন। যাক, ও প্রসঙ্গ আলাদা। যেটা বলছিলাম যে সেই পাঁচফোড়ন, এখনও সেই মাগুরা, যখন বীরেনবাবু চলে গেলেন ওপারে, নিতাই বাবুর সাথে হাত মিলিয়ে দায়িত্ব দিয়ে গেলেন যে দাদা আমি চলে গেলাম, ওই দলের হয়ে আপনি পাঁচফোড়ন হিসাবে ব্যবহৃত হলেন। কেন রে ভাই, এত দলের ভিতরে এত কুটাভিত্তিক নেতা রাষ্ট্রের জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেন জোর করে তাকে ভোট দিতে হবে? জনগণ কি আপনাদের কিনা গোলাম, আপনাদের হাতের পুতুল? আপনাদের কিনা ওই কৃতদাস কিনে নেছেন যে আপনারা যাকে পাঠাবেন তাকে জনগণ ভোট দিতে হবে, আপনাদের দল করলেই ভোট দিতে হবে? দল তো কোনো আদর্শ নিয়ে। এইসব রাজনীতি থেকে দেশ এখন বের হওয়ার জন্যই জুলাই আগস্ট তৈরি হয়েছে। জনগণ নেতা সিলেক্ট করবে, কেন্দ্র নেতা পাঠিয়ে দিয়ে কেন তাকে ভোট দিতে চাপ দিয়ে হবে? দল করলে ভোট দিতেই হবে, সংগঠন করলে ভোট দিতে হবে। কেন? তাদের নেতা আছে না, তারা যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। দল যাকে পছন্দ করে সে দলের হয়ে থাক, সে কেন এমপি সদস্য হইতে আসবে? এমপি সদস্য জনগণ যদি না বানায় তাকে, আপনারা জোর করে দলের থেকে তাকে বানিয়ে নিয়ে যাবেন? রাজনীতিতে বিপুল ধরনের, বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সে পরিবর্তনের সূত্র হলো, আগে জনগণের থেকে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে স্বতন্ত্র এমপি হতে হবে। প্রথম শর্ত, স্বতন্ত্র জনগণকে সেবা করে। কোনো ধর্মের লোককে রাজনীতি করতে বাংলাদেশে নিষেধ আছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাউকে, দীপঙ্করকে চিটাগাং বিষয়ক
উপজাতিদের থেকে এমপি বানাইতে হবে, ওই জায়গা কেন? সেই জায়গার সেবা যত্ন করে মানুষের মন জয় করে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি হয়ে আসুক। মাগুরায় নেতাকে ভোট দিতে হবে কেন? মাগুরায় স্বতন্ত্র থেকে যে দাঁড়াইয়ে একবার হবে দল, তাকে নিয়ে তারপরে সে দলের নেতা হবে। তার আগে কোনো এমপিও দলের নেতা হওয়া যাবে না, হওয়া ঠিকও না। ওখানে বুড়ি বুড়ি টাকা মেরে দিয়ে সে দলের প্রতীক দিয়ে আপনারা ছেড়ে দিলেন, দলের ব্যবসা বাণিজ্য হয়ে গেল, ও নেতা হয়ে গেল রাতারাতি, জনসেবার কোনো খোঁজ খবর নেই, টাকার ব্যবসার উপরে নেতা হয়ে গেল, ও এমপি হবে, ও মন্ত্রী হবে, জনগণ কচু খাবে বসে বসে। সমস্ত দেশে দলীয় কোনো প্রার্থী হবে না, সমস্ত দেশে শুধু স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করবে যার যার এলাকায়, জনসেবা করে জনগণের কাছে গিয়ে মানুষের, নাগরিকদের, ভোটারদের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য নির্বাচন হবে। সেই সংসদ সদস্য শপথ নেওয়ার পরে সরকারের বাইন্ডিংস, সে কি কি ক্রাইটেরিয়া, কি কি বাইন্ডিংস দিয়ে এমপি হয়ে গেছে, এখান থেকে জনগণের কি কি চাহিদা ছিল, তার সাথে কি কি বলা ছিল, করা ছিল, কি ইস্তেহার দিয়ে সে নির্বাচন করে গেছে, সেই ইস্তেহারের সাথে যার মিল হবে 80%, 90%, সে যে কেন্দ্রে কোনো দলের রাজনীতির সাথে জয়েন করতে পারবে, তখন, তার আগে নয়। দলে করি টাকা দিল, ব্যবসা বাণিজ্য করলো, কেউ কোটায় নেতা হয়ে এমপি হইতে আসতেছে, কেউ টাকার বিনিময়ে, কেউ ভালোবাসা চামচামি করে হয়ে চলে আসতেছে, জনগণের কাছে যাওয়ার কোনো খোঁজ নেই, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে ভোট আমার না দিলে কার দিবি, আমি দলের থেকে মার্কা নিয়ে আসছি, দল এবার ক্ষমতায় যাবে, আমি এমপি হওয়ার পরে তোদের দেখে নেব, হাত পাও রাখবো না, এই সেই। কি ব্যাপার এটা? একজন ভোটার সে যেখানে খুশি সে বলগা ঘোরা, সে পুরো মাঠ দৌড়ে ঘোরা, সে দৌড়া বেড়াবে, দেখবে, শুনবে, যার সাথে তার মানসিক মিল দেখবে, যার সাথে তার নৈতিক চরিত্রের মিল দেখবে, যার সাথে তার দর্শনের মিল দেখবে, যার সাথে তার ভবিষ্যৎ রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা যারা, তাদের সাথে যার মনো মিল হবে, তার ভবিষ্যৎ সন্তানদের উজ্জ্বল সম্ভাবনাময় দেশ গঠনে যার সাথে একসাথে চলতে চায়, তাকে ভোট দেবে। দল কার মার্কা দিল, দল কার পক্ষে নমিনেশন দিল, তাকে এমপি বানাও, তাকে এমপি বানিয়ে কেন্দ্রে পাঠাইতে হবে, সে সরকার গঠন করবে, তাতে জনগণের কি হবে? জনগণের কল্যাণে যদি সরকার গঠন করতে হয়, জনগণের মনোনীত প্রার্থীকে নমিনেশন দিতে হবে। কোটার একজন এমপি আর এক দলে ছিল, মন্ত্রী ছিল, সেই সব উপমা বিক্রি করে নিয়ে এসে জনগণের উপরে চাপিয়ে দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হবে কেন? কাজী কামালের কি অপরাধ? কাজী কামালের জন্য ম্যাডাম খালেদা জিয়া জেল খেটছে, সেটা আমরা জানি, সেটা দলের থেকে, সেটা দলের সাথে তার বিহেভিয়ার। কিন্তু কাজী কামাল তৃণমূল জনগণের সাথে ছিল, জনগণকে কোনো সময় সে তার দূর থেকে ঠেলে দেয়নি, জনগণকে সে ভালোবেসে বুকে আঁকড়ে ধরে রেখেছিল। কাজী কামালের ফসল নয়ন যেন তারেক জিয়া ভালো মতোই চেনে এবং তার কার্যক্রম সম্বন্ধে তারেক জিয়া অবগত আছে। কাজী কামাল নিজে জেলে থেকে একে দিয়ে তার কার্যক্রম পরিচালনা করেছিল। দল যাকে নমিনেশন দিয়ে পাঠিয়েছিল সে কয়দিন ছিল এলাকায়, কয়দিন কার সাথে ছিল, কি ভূমিকা রেখেছে রাজনীতিতে, এই 15 বৎসরে এলাকায় তার বিন্দুমাত্র কোনো প্রোগ্রাম, কোনো সংগ্রাম কোথাও সে কি ছিল? হিন্দু কল্যাণের সভাপতি কখনো কখনো তাদের পূজার উদ্বোধনী হয়ে সে সিঁদুর কপালে নিয়ে, তিলক কপালে মেখে, কুসা মেরে সেই সম্প্রদায়ের সাথে বিভিন্ন সমাজে সে মেলামেশা করে গেছেন। লন্ডন থেকে ছেলেদেরকে ব্যারিস্টারি করে নিয়ে আসছে তার আয় করা টাকা দিয়ে, এনে সরাসরি বিমান এনে মঞ্চে বানিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, এই যে তোমাদের নেতা, ভবিষ্যৎ নেতা। কখনো জেলার সেক্রেটারি হচ্ছে, কখনো তার অনুপস্থিতিতে এমপি নির্বাচন করবে, বিভিন্ন ক্রাইটেরিয়া। মানে এদেশের জনগণের কোনো রাষ্ট্র সরকার গঠনের কোনো ভূমিকাই নেই, তাদের ইচ্ছার কোনো মূল্যায়ন নেই, সমস্ত কিছু মূল্যায়ন করবে তারা। একটি সংগঠন আছে, সেটা, এটা তার জিয়ার সংগঠন না, এটা খালেদা জিয়ার সংগঠন না, এটা জিয়াউর রহমানের সংগঠন না। কতিপয় কিছু নেতা কেন্দ্রে বসে নিজেদেরকে নেতা বানিয়ে রেখে বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, মানে নমিনেশন বাণিজ্যের ভিতরে এরা রাজনীতিকে ঠেলে দিয়েছে। এই যদি এ ধরনের ঘটনা ঘটে,
জোরপূর্বক যদি নেতা চাপিয়ে দেওয়া হয় জনগণের উপরে, যা ইচ্ছে তাই জনগণের উত্তর দিয়ে দেবে এবং সেটা জুতা স্যান্ডেল দেখানোর মতো ভয়ানক পর্যায়ে চলে যেতে পারে। এটা কি ফাজলেমি? এই জন্যই জুলাই আগস্ট হয়নি। জুলাই আগস্ট হয়েছে দেশের রাজনীতির পরিপ্রেক্ষিত মাঠকে একেবারে পরিশুদ্ধ করবার জন্য। এই দলের চাপানো নেতা জনগণ মেনে নেবে না। জনগণের তৈরি করার নেতা দলকে মেনে নিতে হবে। জনগণের ম্যান্ডেট পেয়ে যে সংসদ নির্বাচন হবে, দলকে তাকে মেনে নিতে হবে। যদি কেউ দাঁড়ায় তাকে দল থেকে বহিষ্কার করে দেবো, তার এই করে দেবো, তার কর্মীদের সেই করে দেবো, কেন? জনপ্রিয়তা তার বেশি। সে যদি তার জনপ্রিয়তাকে প্রমাণ করাতে চায়, আপনার সমস্যা কোথায়? সে দাঁড়াক, আপনার দলের নমিনেশন দিয়ে দাঁড়াক, সে নমিনেশন নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করুক। যদি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়ে যায়, যদি আপনার প্রার্থী হেরে যায়, তার কি উত্তর দেবে দল? তখন কি হবে? কাকে বহিষ্কার করতে চান? কয়জনকে বহিষ্কার করবেন? একজন নেতার পিছনে যারা আছে, নেতাকে বহিষ্কার করলেও ওই সব লোককে বহিষ্কার করে দিবেন? এত সস্তা? দল আপনার বাপের টাকা দিয়ে কিনা দল? দল আপনার বাবার টাকা দিয়ে বানাইছেন আপনি দল? দল জিয়াউর রহমানের দল। জিয়াউর রহমানের আদর্শ আমরা জানি। জিয়াউর রহমান যে কনস্টিটিউশন করে বাংলাদেশের রাজনৈতিক দল থেকে নিবন্ধন নিয়েছিলেন সেটা আমরা জানি। আপনারা তো ব্যবসা বাণিজ্যই ভরে ফেলেছেন। আওয়ামী লীগের দালাল, ভারতের কিছু রয়ের এজেন্ট, একেবারে প্রকাশ্যে রয়ের এজেন্ট ভারতের দালালি করতে একেবারে নিমজ্জিত হয়ে পড়েছেন। বাংলাদেশের মাটি থেকে কি বিএনপি উচ্ছেদ হয়ে যাবে? আমরা থাকতে সেটা হইতে দেব না। বারবার আমরা রুখে দাঁড়াবো এবং কথা বলবো বারবার। আরও একেবারে তুলে ধরবো। ধুতির নিচে যে জাঙ্গের নিচে পুটকিটি কটা চুল আছে সেটা পর্যন্ত আমরা ওপেন করে দেবো। ছেলেরে দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, আর এক ছেলেরে নিয়ে আসতেছেন জেলার নেতা বানাতে, নিজে নেতা। কি পাইছেনটা কি? জনগণের কাছে কবে কয়দিন আসছিলেন? কোন প্রোগ্রামে আপনি নিজে মাগুরাতে আন্দোলনের জন্য কল করেছেন সেটা জানান। এই 15 বছরে মাগুরাতে আপনি নিজে প্রতিনিধিত্ব করে বিপ্লব বা মিছিল, মিটিং, হরতাল, যে কোনো একটা প্রোগ্রামের কথা বলেন যে আমি এইটা কল করেছিলাম মাগুরার জন্য। আপনি মাগুরার নির্বাচন করতে আসেন কি নিয়ে? কিসের জন্য আসেন? কি ভূমিকা আপনার? আর দল যদি প্রকৃত দল হয় তো দল থাকবে, না হলে ম্যাডাম খালেদা জিয়ার এই সংকটাপন্ন অবস্থা, তার অনুপস্থিতিতে কি হয়? এদের পিঠের ছাল তো থাকবেই না, পাছার চামড়া পর্যন্ত উঠে যাবে যারা এই দলকে বিকৃত করেছে। এর প্রতিশোধ দেশের এই বিএনপির জনগণই নেবে। যারা বিএনপির সৎ, ন্যায় নিষ্ঠাবান, চামচামি করে না, দালালি করে না, তোষামদি করে না, পাঁচ ম্যাও ম্যাও করে ঘুরে বেড়ায় না, যারা মাঠে কাজ করে এবং যারা সত্যিকার অর্থে জিয়ার আদর্শে বিএনপি করে, তারাই এদেরকে পাছার চামড়া পর্যন্ত তুলে নেবে। আমি বলে রাখলাম, যদি ফাজলেমি মার্কা কথাবার্তা আবার বলা হয়, কাজী কামাল নিরেট বিএনপির জন্য এবং মাগুরা 2-এর জন্য কাজী কামালই পারফেক্ট প্রার্থী। এর বাইরে গিয়ে যাকে দল চাপিয়ে দিয়েছে সে দলের নেতা, মাগুরার শালিকার কোনো নেতা নয়, কেউ মানে না তাকে। এ নিয়ে কোনো উচ্চবাচ্য করা হলে বা কাজী কামালের বিরুদ্ধে কোনো ধরনের দল যদি অ্যাকশনে যায়, দলের ভয়াবহ ক্ষতি হবে এবং এত বড় ক্ষতি, বিপর্যয় নেমে আসবে যা কল্পনাও করেনি। ভেবে দেখবেন, মনে রাখবেন। আসসালামু আলাইকুম।